100 लेन আমাকে 100 টাকা ফেরত দেন। একশো টাকার তেল ভরে নিলাম। আজকে আমি টাকা বেশি আনিনি, সব যে 2000-1000 টাকার মাল কিনলাম সেটা সব অনলাইনেই দিলাম। আর এই যে বাইপাস এসেছিলাম সেই বাইপাস রাস্তা ধরে এখন যাচ্ছি, তার কারণ মেনে গেলে আমার অনেক দেরি হবে। আজকে আমার বেশি মাল নাই, কিন্তু পশ্চিম বাজারে কাজ ছিল, আবার আমাকে 2-1টা মালের জন্য বাইকের দেখলেন তো ব্যাটারি কিনলাম, সিট কভার কিনলাম। 2-1টা মালের জন্য আমাকে আজকে পূর্ব বাজার যেতে হলো। ওই বাইকের মাল আজকে না থাকলে আমাকে যেতে হতো না। পশ্চিম বাজার থেকে ঘুরে পালাতাম। এই রাস্তাটা সব সময় ফাঁকা থাকে, এই রাস্তাটাতে আমি আসি, তার কারণ মেন রাস্তায় গেলে অনেক ভিড়। নলহাটি পূর্ব বাজার থেকে পশ্চিম বাজার যেতে গেলে 1 ঘন্টা টাইম লেগে যায়, আর এটাতে ফাঁকায় 5-7 মিনিট লাগে। এটাই হচ্ছে আন্ডারপাস ব্রিজ রেল লাইনের ওয়ালা দিয়ে। এখানে হেলমেটের দোকান, বাইপাসে বিক্রি করছে। ওই যে লাল হেলমেটের দাম কেমন আছে? 650। $650 টাকা দাম, তার সাথে একটা টোকন পাবেন। টোকনে মোবাইল, ঘড়ি, 500 টাকা পুরস্কার, গ্যারান্টি। মোবাইল হ্যাঁ আর ঘড়ি আর 500 টাকা গ্যারান্টি গিফট পাবেন হেলমেটের সাথে। যা একটু কিছু পাবোই। হ্যাঁ 500 টাকা পড়লে 150 টাকা। হ্যাঁ, তো আমরা ধরেন পাইকারি মাল কিনি, ধরেন বাইকের মাল কিনলে এক্ষুনি ভরাই আছে, আমি তো কিনতে পারতাম এখানে। তা কুপন তো আমি একটা ঘড়ি পাবোই, আমি জানতে পারছি, অন্য কিছু পাবো না। তা ঘড়িটা নিয়ে কত টাকা নেবেন? কয়টা নেবা? আমি একটাই নেবো, এই যে ক্যামেরাটা লাগানোর জন্য, বুঝলেন? এই প্লেন হেলমেটে আমার বাড়িতে একটা আরো ভালো হেলমেট আছে, কিন্তু এটা কাঁচটা গোটাই উঠে যায়। হ্যাঁ, নিচের দিকে কিছু নাই।
ঘুরে আসছি তাহলে নাকি আপনারা ওদের সাথে কথা বলেন, আমি ঘুরে আসছি। বাড়িতে আমার একটা হেলমেট আরো ভালো আছে, কিন্তু এটা নিচের দিকটাতে ক্যামেরা লাগার ব্যবস্থা নাই, ওই জন্য একটা নিতে হবে। গলি গলি হয়ে আমি এখন বাড়ি যাচ্ছি। দেন আমার মালগুলো দেন। আমি এই যে একটা চালের বস্তা নিয়ে এলাম, আর রাজার কাছে চলে এলাম। এই একটা দোকান, এখান থেকেই মুদিখানার বড় দোকান, মানে এখন লাইন দিয়ে আমি একটা চাল পেলাম। দাম কম নেয় এখানে খুব। আগেবারে যে দাম নিয়েছিল, আজকে আমি প্রথমে জিজ্ঞেস করলাম যে চালের দাম কত, যে দাম বলল আগে কিনেছিলাম তার থেকে আমি মোটামুটি কিলোতে 3-4 টাকা কম পেলাম, ওই জন্যই আমি দাঁড়িয়েছিলাম। 4-25 কত হয়, আমি 25 কিলো এক বস্তা চাল কিনে নিলাম, তো কিলোতে যদি 4 টাকা করে কম হয়, মানে আগে যে রেটে কিনেছিলাম তার থেকে 4 টাকা করে কম নিল, আর ওই জন্যই আমি অতক্ষণ দাঁড়িয়েছিলাম, 10 মিনিট প্রায় দাঁড়িয়েছিলাম। মানে 25 মানে 100 টাকা কমে পেলাম আমি। আমার মাল মোটামুটি সব হয়ে গেল, এখন আমি বাড়ির দিকে অগ্রসর হলাম। এখন আমি বাড়ি চলে যাব।
আর হাফ মিনিট গাড়ি চালালেই থানা। থানা না গিয়েও এই ডান দিকে একটা নলহাটি বাইর হওয়ার ডান দিকে বাইপাস রাস্তা আছে, এটাও দেখিয়ে দেয়। আসার সময় থানাতলা দিয়ে এসেছিলাম, এই যে ডাক বাংলা বিবেকানন্দ পার্ক, এইখানে আপনার সবজি মার্কেট, মাছ পাওয়া যায়, সবজি পাওয়া যায়। আর এই যে বিবেকানন্দ পার্ক, এখান দিয়ে একটা বাইপাস হয়ে বানিওর ঢোকা যায়। এই সবজি মার্কেট দেখতে পাচ্ছেন। যদি ভাবেন থানা যাব না, থানার রাস্তাতে ঢুকবো না, তো এইদিকে একটা বাইপাস রাস্তা আছে, এটা সবজি মার্কেট বানিওর যাওয়ার জন্য। আর বানিওর গেলে আমাদের গ্রাম তো যাবেই, তার কারণ আমাদের গ্রামটা বানিওর হয়ে যেতে হয়। আমি টুক করে বার হয়ে গেলাম। টাইমও অনেক হলো, খিদাও লেগেছে। বাজার এলে তাড়াতাড়ি বাড়ি যাব, এই আশা করাই যাবে না। এই সব জায়গাতে ভিড়। এটা লোয়ারিতে জাম ধরে আছে, জামটা ছেড়ে গেল। আমার রাজাকে আমি এবার স্টার্ট করি। আমার রাজা তো রাজাই, যেইখানেই আমি চাবি অন করে সাড়া দেব, তখন ও সাড়া দেয় আমাকে। আমার 9 বছরের সঙ্গী, মানে রাস্তার সঙ্গী আর কি। আজ আর কোথাও থামবো না, একেবারে বাড়িতে গিয়েই খাওয়া দাওয়া করতে হবে। এইখানে মনে হয় একটা জুতোর দোকান করেছে নতুন। খিদে লেগেছে খুব, আমাকে গাড়ি এখন খুব টানতে হবে, প্রচুর খিদে লেগেছে। আর কোন টাইমে ছাগল টাগল চলে আসে। এই যে নলহাটি আমি বার হয়ে গেলাম, সামনেই নলহাটি বার হয়ে একটা ব্রিজ আছে, ব্রিজটাকেও দেখাই। ব্রিজটার কাছেই